জেনারেশন জেডিরা বাংলায় অরাজকতার অবস্থান চাইছেন, বললেন সুদীপ্ত দাস। भारत माता की भारत माता की भारत माता की नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद अमित शाह जिंदाबाद जिंदाबाद। জেনারেশন জেড অর্থাৎ জেনজিরা বাংলায় অরাজকতার অবসান চাইছেন। মঙ্গলবার সকালে হালিশহর পুরসভার 20 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার বেরিয়ে এমনটাই বললেন বীজপুর কেন্দ্রের লড়াকু পদ্মপ্রার্থী সুদীপ্ত দাস। হালিশহরের প্রাক্তন পুরপ্রধান ও প্রাক্তন উপপুরপ্রধান যথাক্রমে রাজু সাহানি ও রাজা দত্তকে সঙ্গে নিয়ে এদিন তিনি জনসংযোগ করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তরুণ ব্রিগেডের পদ্মপ্রার্থী সুদীপ্ত দাস বলেন, জেনজিরা শিক্ষা ও কর্মসংস্থান চাইছে, বাংলায় অরাজকতার অবসান হোক, এটাই তারা চাইছেন। এমন একটা সরকার আসুক যেই সরকার তাদের কথা ভাববে। সুদীপ্তর কথায়, বাংলায় কাজ নেই, এখানকার যুবকদের কাজের জন্য ভিন রাজ্যে যেতে হচ্ছে, তাই জেনজিরাও চাইছেন এবার সরকারের বদল হোক। দারুণ সাড়া, কারণ জেনজি তো কাজ চাইছে, কর্মসংস্থান চাইছে, শিক্ষা চাইছে এবং তারা চাইছে পশ্চিমবঙ্গের এই অরাজক পরিস্থিতিটা বদলে যাক। এমন একটা সরকার আসুক যে সরকারটা তাদের কথা ভাববে, তাদের কাজের কথা ভাববে। কারণ আজকে পশ্চিমবাংলার যুবকদের বাইরে চলে যেতে হচ্ছে কাজের জন্য। পশ্চিমবাংলায় কাজ নেই, শিক্ষিত মানুষদের এখানে বসিয়ে দেওয়া হচ্ছে বা তাদের উচ্চশিক্ষিতদের বাইরে চলে যেতে হচ্ছে। কোনো ধরনের কাজ পশ্চিমবঙ্গে নেই। তো এই জায়গা থেকে জেনজিরা চাইছে যে পশ্চিমবঙ্গে বিপ্লব আসুক, বিদ্রোহ হোক এবং সরকার বদলাক। এবং তারা দলে দলে আমাদের বীজপুরে আমরা দেখাচ্ছি বা অনেক দিন থেকেই বলছি, গতকালও আমাদের এই অঞ্চল থেকে প্রচুর যুবক, একেবারে অল্প বয়সী, যাদের 19, 20, 22 বছরের যুবক, 18 বছরের যুবক, তারা একদম যোগ দিয়েছে বিজেপিতে। নরেন্দ্র মোদীর উপর তাদের অগাধ ভরসা। তরুণ পদ্মপ্রার্থী সুদীপ্ত বলেন, সাধারণ মানুষ বুঝে গেছেন বাংলায় পরিবর্তন আসছে, তৃণমূলের গুন্ডারা কিছুই করতে পারবে না। সুদীপ্ত সংযোজন, মানুষ বুঝে গেছে প্রশাসন অর্থাৎ রেফারি কড়া ভূমিকা নেবে, যেই প্লেয়ার খেলার নিয়ম মানবে না তাদেরকে লাল কার্ড দেখানো হবে। সাধারণ মানুষ এবার বুঝে গেছে যে পরিবর্তন এবার হচ্ছে এবং এই গুন্ডারা কিছু করতে পারবে না। সেই কারণে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়ে আসছে, আমাদের আশীর্বাদ করছে। এবং মানুষ এটা পরিষ্কার বুঝেছে যে এবার প্রশাসন একদম কড়া ভূমিকা নেবে, কড়া রেফারির ভূমিকা নেবে। যে প্লেয়ার বদমাইশি করবে, খেলার নিয়ম মানবে না, তাদের লাল কার্ড দেখাবে। প্রসঙ্গত, বীজপুরে কোথাও বিজেপি ফ্লেক্স ব্যানার ছিনিয়ে দেওয়া হচ্ছে, আবার কোথাও জয় বাংলা আওয়াজ তুলে বিজেপি প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ প্রসঙ্গে সুদীপ্ত বলেন, তৃণমূল তাকে আটকাতে পারছে না, প্রতিদিন তিনি জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন। তৃণমূলের রত্নাকর দস্যুদের বাল্মীকি হয়ে ওঠার পরামর্শ দিয়ে সুদীপ্ত বলেন, ওদের যেন শুভ বুদ্ধির উদয় হয়। আটকানো তো যাচ্ছে না, কোথায় আটকানো যাচ্ছে? যেখানে বাধা হচ্ছে পরের দিন সেখানে আরো বেশি লোক নিয়ে মিছিল হচ্ছে, আটকানো যাচ্ছে না। তবে এই রত্নাকররা বাল্মীকি হয়ে উঠুক, আমি তাদের শুভ বুদ্ধির উদয় হোক এই প্রার্থনা করব। গতকাল তার কটাক্ষ, মমতা ব্যানার্জি কন্যাশ্রী দিচ্ছেন, আবার উনি কন্যাদের রাত 8টার পর বাড়ির বাইরে বেরোতে নিষেধ করছেন। তার দাবি, মমতা ব্যানার্জির ভাওতাবাজি এখন মানুষ ধরে ফেলেছে। মমতা ব্যানার্জি কন্যাশ্রী দিচ্ছে আর কন্যাদের রাত 8টার পরে বাইরে বেরোতে মানা করছে। কন্যারা তো এটা চায় না, তারা চায় যে তারা একজন পুরুষের সমান, পুরুষ যত রাত অব্দি থাকবে তারাও থাকবে। যত রাত কি, যদি তার সারা রাত ইচ্ছা হয় কোনো কাজে থাকতে থাকবে, 8টায় সে বাড়ি ঢুকবে কেন? তো মমতা ব্যানার্জি, বিজেপি একটা সারা দেশে ক্ষমতায় আছে এবং তারা যে একটা রাজ্যে নয়, মমতা ব্যানার্জির মতন তো আঞ্চলিক দল নয়, সে সারা দেশে ক্ষমতায় আছে। সুতরাং মমতা ব্যানার্জির ভাওতাটা মানুষ এখন ধরে ফেলেছে। কয়লা পাচার মামলায় আইপ্যাকের অন্যতম ডিরেক্টর গ্রেপ্তারি নিয়ে সুদীপ্ত বলেন, কয়লা চুরি, গরু চুরি সব টাকাই আইপ্যাকের মাধ্যমে ম্যানেজ হয়। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এখন কর্মীদের ভরসা করে না। তার অভিযোগ, অভিষেক ব্যানার্জি আইপ্যাকের মাধ্যমে টাকা তোলেন। কয়লা চুরি, গরু চুরি সব টাকা তো আইপ্যাকের মাধ্যমেই ম্যানেজ হয়। কারণ তৃণমূল কংগ্রেসের কাছে এখন দল নেই, দলের কোনো কর্মীর উপর তারা ভরসাও করে না, তাদের সবটাই ম্যানেজ করে বা সবটাই পরিচালনা হয় আইপ্যাকের মাধ্যমে। ফলে এই টাকা তোলাটাও অভিষেক ব্যানার্জি আইপ্যাকের মাধ্যমে করে এবং সেই ভাগ মমতা ব্যানার্জির কাছে পৌঁছায়। আইপ্যাকই হচ্ছে তাদের টাকা তোলার মেশিন। তারা বিভিন্ন জায়গায় ইভেন কি টিকিট বিক্রি করে টাকা তোলে, কয়লা, গরু, চাকরি, দুর্নীতি সমস্ত কিছুতে। তো সুতরাং তাদের ইডি নিশ্চয়ই কিছু তথ্য পেয়েছে, তাই অ্যারেস্ট হয়েছে। অভিষেক ব্যানার্জি বলছে, যদি তুমি বিরোধী হয়ে লড়ো তাহলে তোমাকেও অ্যারেস্ট। সে তো প্রশাসনকে কারা কাজে লাগায় পশ্চিমবঙ্গের মানুষ দেখছে, যে এখানে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর কিভাবে হ্যারেস করা হয়, কিভাবে তাদের উপর মিথ্যা মামলা দেওয়া হয়। বরং ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে বিরোধী রাজনৈতিক দলের উপর এরকম আক্রমণ হয় না যা পশ্চিমবঙ্গে হয়। আরো একটি কথা বলছে যে भारतीय जनता पार्टी